মামলার মধ্যে নাই। এই মামলায় সবগুলা ধারাই জামিনযোগ্য। রিমান্ডে ভয়ঙ্কর সব তথ্য। মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। গ্রেপ্তার হওয়ারা বারবার বলছেন দেশের বড় বড় দুর্নীতির সবকটির সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠজনরা। বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিদের। তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন। আবার অনেক কর্তা ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ এবং হাজার হাজার কোটি টাকা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের এমন তথ্য রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নিউ মার্কেটের থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের দেওয়া সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না। এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা তথ্যগুলো বা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে এখনও মুখ না খুললেও বেশিরভাগ সময়ই তিনি নীরব থাকছেন। সালমান এফ রহমানের ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করছেন বিষয়টি সজীব অজেদ জয়ের নির্দেশনা ছিল, আমি কেবল মেসেঞ্জারে ছিলাম মাত্র। সালমান দাবি করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন। কেবল নির্বাচনের জন্য তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন। জ্বালানি সেক্টরের সবকিছুই নিজে ডিজাইন করতেন নজরুল হামিদ বিপু। বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণেই ব্যবহার করতেন বিপু। গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দাবি, সরকারের নির্দেশনায় তিনি অপরাধে জড়িয়েছেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন মাত্র। তার কাছ থেকে বড় বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। কাকে, কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সর্বস্তরের বর্ণনা করেছেন তিনি। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী দায়িত্বে পালনকালে পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। এত বড় একটি অংশ নানা কায়দায় পরিচয় দিয়ে পাচার করেছেন বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে এই পলক। শুধু পলক নন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন পলক। সজীব অজেদ আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহি। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহসও পায়নি। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গত 5 বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি, ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িও রয়েছে। অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর কণিকার। মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউর আহসানকে গোয়েন্দা দপ্তরে গত 3 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। তবে জিয়াউর আহসানের দাবি, তিনি সবকিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশে। এনটিএমসির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিকের ইশারায়। আর সবশেষে সব কিছুরই মাস্টার মাইন্ড ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আছি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।